আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার জন্য রীতিমতো হোমওয়ার্ক করে ময়দান চষে বেড়াচ্ছে রাজ্য বিজেপি। বিগত বেশ কিছুদিন যাবৎ একের পর এক সফল সাংগঠনিক কর্মসূচি রূপায়ণের পর এবার রাজ্য জুড়ে বিরোধী দল বা বিরোধী দলের মতাদর্শীদের নিজ দিকে টানার প্রক্রিয়া পরিলক্ষিত হচ্ছে গেরুয়া শিবিরে। আজ এরকমই এক প্রক্রিয়ার অঙ্গ হিসেবে দীর্ঘদিনের বামফ্রন্ট কংগ্রেস সহ অবিজেপি অংশের ৬৫ জন আইনজীবী রীতিমতো উৎসবের মেজাজে বিজেপি দলের লিগ্যাল সেলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। নবাগতদের বরণ করে নিজের প্রতিক্রিয়ায় প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্ট বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রী সাহা দাবি করেছেন, নিশ্চিতভাবে এই যোগদান বিজেপির লিগ্যাল সেল সহ গোটা বিজেপি শিবিরকে দারুণভাবে শক্তিশালী এবং উৎসাহিত করবে। মুখ্যমন্ত্রী ওনার নাতিদীর্ঘ প্রতিক্রিয়ার অংশ হিসেবে দাবি করেন, আইনজীবী যারা রয়েছেন তারা গোটা দেশ জুড়ে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, সমাজকে সচেতনতার জন্য এবং বলিষ্ঠ করার জন্য দারুণভাবে মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে থাকার জন্য কাজ করে চলেছেন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রত্যেককেই নিজের অবস্থান এবং সত্তার ঊর্ধ্বে উঠে মানবিকতার দৃষ্টিভঙ্গি নিয়ে সকলের পাশে থাকার অভিপ্রায় সহ কাজ করা উচিত। বিশেষ করে বিজেপি দলে বিভিন্ন স্তরের নেতা নেত্রী কর্মীদের অবস্থান প্রকারান্তরে ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, সবাই আদতে একজন কার্যকর্তা। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী সমস্ত দলীয় নেতৃত্ব এবং পদাধিকারীদের উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণভাবে বার্তা রাখতে গিয়ে দাবি করেন, দলীয় অবস্থান বা দায়িত্বের ঊর্ধ্বে উঠে একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারলেই প্রকৃত লক্ষ্য অর্জন করা সম্ভব। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্তমান সময়ে গোটা দেশ নরেন্দ্র মোদীর অভিভাবকত্বে দারুণভাবে এবং দুর্দান্ত গতিতে 2014-এর পর থেকে সার্বিকভাবে উন্নয়নের দিশাতে এগিয়ে চলেছে। আইনজীবীদের এই বিরাট সংখ্যক যোগদানকে ভিত্তি করে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে, প্রত্যেক মানুষকেই সেই দিশায় চলা উচিত যেই পথে উন্নয়ন বা প্রকৃত অর্থে উন্নতি সম্ভব। এই যোগদান পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সভাপতি সুবল ভৌমিক, দলের অন্যতম শীর্ষ নেতা ডক্টর অশোক সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর 24। কেউ বিশেষ করে আপনাদের কোর্ট চত্বরে আমরা সবাই পরিচিত। এখানে কিন্তু একটা সাংঘাতিক জায়গা, যেখান থেকে আমরা আগে দেখতাম বড় বড় নেতা নেত্রী যারাই ছিল, স্বদেশী আন্দোলন থেকে শুরু করে এখনো আমরা দিল্লিতেও যারা যারা আছে সবই কিন্তু আপনাদের কোর্টের লোক। কারণ আপনাদের কন্টিনিউয়াস আর্গুমেন্ট করতে হয়। আর্গুমেন্ট করতে 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 আপনাদের মধ্যে অনেক বেশি ম্যাচুরিটি অনেক ডেভেলপ করে অন্যান্য প্রফেশন থেকে। আমরা ডাক্তাররা ঠিক আছে, একবার বই পড়েছি বা একবার পড়ে গিয়ে কাউকে বলতে হয় না। আচ্ছা, টিচার হিসেবে মাঝে মাঝে স্টুডেন্টদের কাছে হয়তো বলতে হয়। ইন জেনারেল ডাক্তারদের গিয়ে অপারেশন করলো বা স্টেথো ধরলো বা ট্রিটমেন্ট করে কথা বলার থাকে, কিন্তু আপনাদের কিন্তু মুখটা কিন্তু কন্টিনিউয়াস চলতে হয়, ব্রেইনও চলতে হয়, লিখতে হয়, বইটা নিয়ে তো এই জায়গায় মুখের কি কবে বেরিয়েছিল সুপ্রিম কোর্টের, কন্টিনিউয়াস আপনাদের কিন্তু একটা ফ্রেশনিং এর